একটা 100 নম্বরের পেপার, 100 নম্বরের মেন সাবজেক্টের পরীক্ষা। প্রশ্নটা হাতে নিয়ে তুমি দেখছো তুমি 100-র মধ্যে মাত্র 3 পারবে, 3 নাম্বার পারবে, বাকি 97 নাম্বার তুমি টাচ করতেও পারবে না, পুরোটা আনকমন। 3 নাম্বার কমন পড়েছে। এই অবস্থায় তুমি কি করবে? তুমি কি ওই পেপারটাতে আর পাস করতে পারবে? যারা জানো এই ঘটনাটা কার ঘটনা বলছি তারা কমেন্ট করে জানাবে, আর যারা জানো না তারা কমেন্ট থেকে পরে দেখে নেবে। এই জায়গা থেকেও কিন্তু 30 নাম্বার তুলে পেপারটাতে কোয়ালিফাই করেছিল, পাস করেছিল। শুধুমাত্র পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে 3টাকে 30 পর্যন্ত নিয়ে গিয়েছিল। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা, পরীক্ষার হলে নিজের সেরাটা দেওয়া, এটা একটা আর্ট। আজকে সেই আর্ট নিয়ে, আজকে সেই কলা কৌশল নিয়ে কথা বলবো। কিভাবে 3কেও 30 করা যায় পরীক্ষার হলে বসে। কি করে তুমি যতটা পড়াশুনো করেছো, তোমার যতটা যোগ্যতা, তার চেয়ে বেশি নাম্বার তোলা যায় পরীক্ষার হলে। তুমি যতটা ডিজার্ভ করো তার চেয়ে বেশি নম্বর তোলা যায় পরীক্ষার হলে। কি উপায়ে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চলো একে একে পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করব কিভাবে পরীক্ষার হলে তুমি তোমার সেরাটা দিতে পারবে। পয়েন্ট নাম্বার 1, কখনো কোনো পরীক্ষাকে ভয় পেও না। পরীক্ষা ভয় পাওয়ার জিনিস নয়। পরীক্ষার ভয়টা হচ্ছে ব্যর্থতার ভয়। ব্যর্থতার ভয় যত বেশি পাবে তোমার ব্যর্থতার সম্ভাবনা তত বাড়বে। তাই নিজের মনকে প্রথমেই বুঝিয়ে নেবে যে এটা আমার পারফর্ম করার জায়গা, আমার যা যোগ্যতা আমি সেইটুকুই পারব, আমার যা যোগ্যতা নয় তা আমি ডিজার্ভ করি না, তা আমি প্রত্যাশাও করব না। আমি যতটুকু পড়েছি আমি সেটুকু পারব। সেটুকু পারলে আমার জন্য যথেষ্ট। আমি যা পড়িনি, আমি যা জানি না, আমি যা শিখিনি, তা আমি কেন পারব? তা আমি কেন দাবি করব? আমি তো সেটা দাবি করতে পারি না। এই মানসিকতায় নিজেকে রপ্ত করো, দেখবে তোমার ভয় অনেক কমে গেছে। দ্বিতীয় কথা, প্রশ্ন হাতে নিয়ে যদি দেখো প্রশ্নটা কঠিন, ভয় পেও না। কি ভাববে? সঙ্গে সঙ্গে ভাববে যে প্রশ্ন কিন্তু একা আমার জন্য কঠিন নয়, প্রশ্নটা প্রত্যেকের জন্য কঠিন। সবাই এই প্রশ্নেই পরীক্ষা দেবে। সফল হতে হলে সবাইকে কিন্তু এই প্রশ্নেই সফল হতে হবে। আমিও তো পড়াশুনো করেছি, সবাই পড়াশুনো করেছে, একটু কম একটু বেশি। আমার লাক যদি একটু বিট্রে করে হয়তো আমার র্যাঙ্কটা একটু পিছিয়ে যেতে পারে, কিন্তু সফল হওয়ার মতো পড়াশুনো যদি আমি করে থাকি তাহলে অবশ্যই আমি সফল হব। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন সহজ বা কঠিন যাই হোক কিছু যায় আসে না, কারণ কঠিন কোশ্চেনে সবাই কম নাম্বার পায়, সহজ কোশ্চেনে সবাই বেশি নাম্বার পায়। তাহলে আমি কেন ভাববো প্রশ্নটা কঠিন পড়েছে? কেন ভাববো প্রশ্নটা সহজ পড়েছে? দেখো, কঠিন পড়লেও তোমাকে কিন্তু তোমার সেরাটা দিয়ে আসতে হবে, সহজ পড়লেও তোমাকে তোমার সেরাটা দিয়ে আসতে হবে। তাহলে তোমার লক্ষ্য হোক সেরাটা দেওয়া। প্রশ্নটা সহজ না কঠিন এটা বিচার করতেই যেও না, তুমি কতগুলো পারবে এটাই হচ্ছে শেষ কথা। তুমি যতগুলো পারবে, তোমার যতগুলো পারা উচিত
তুমি যেন তার চেয়ে কম না পারো। তোমাকে ততগুলো করে আসতে হবে। তুমি যদি 60-এর মধ্যে 30টা পারো, তুমি 30টাই ডিজার্ভ করো, তোমাকে 30টাই করে আসতে হবে। দেখবে যেন এই 30টা 29 না হয়। আর যদি তুমি 60টাই করতে পারো, যদি 60টাই তোমার জানা থাকে, তাহলে তোমাকে 60টাই কিন্তু নির্ভুলভাবে করে আসতে হবে। মনে রাখবে, সহজ কোশ্চেনও কিন্তু একটা ক্যান্ডিডেটকে ঘাবড়ে দিতে পারে। অতিরিক্ত সোজা কোশ্চেন আনন্দে উদ্বেল হয়ে, আবেগে উদ্বেল হয়ে ঘাবড়ে যেতে পারে। দেখবে যার 60টাই করার কথা ছিল, সে 56-57টার বেশি করতে পারছে না। অতিরিক্ত আবেগে, উচ্ছ্বাস এবং ভয় দুটোই কিন্তু পরীক্ষার হলে বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। মনে রাখবে, এই দুটোর ফাঁদে পা দেবে না। সহজ কোশ্চেনের আবেগ বা উচ্ছ্বাস আর কঠিন কোশ্চেনের ভয়, এই দুটোকে সবার আগেই ক্যান্সেল করে দাও। কারণ এই দুটো ম্যাটার করে না। এই দুটো সবার জন্য কমন। এটা হলো লেভেল গ্রাউন্ড। কাদা মাঠে ফুটবল খেলছো আর শুকনো মাঠে ফুটবল খেলছো, দুটো দলের জন্যই তো ব্যাপারটা একই। দুটো দলেরই তো প্রবলেম হবে। তাহলে কোনো দল তো বলতে পারে না যে আমরা কাদার জন্য হেরে গেলাম, শুকনো মাঠ হলে আমরা দারুণ খেলতাম। সহজ হোক আর কঠিন হোক, তোমাকে ভালো খেলতে হবে। পরীক্ষার হলে সবারই একটু নার্ভাস লাগে, একটু ভয় লাগে, একটু টেনশন হয়। কি করবে? একটুখানি নিজেকে সামলে নেবে। প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে খুলতে যেও না। গভীর শ্বাস নাও পরপর কয়েকটা। শরীরের অক্সিজেন লেভেলটা বাড়িয়ে নাও। শরীরের অক্সিজেন লেভেল বেশি থাকলে আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, আমাদের হৃৎপিণ্ডের ধুকপুকুনিটা কমে যায়, শান্ত হয়ে যায়। তারপর প্রশ্নের চোখ বোলাও একবার। পুরো প্রশ্নটা চোখ বুলিয়ে দেখো কি অবস্থা। যা পারবে তা তো পারবেই, যা পারবে না তা তো তুমি পারবে না। তাই কি পারবো কি না পারবো এটা না ভেবে গোটা প্রশ্নটা একবার জাস্ট চোখ বুলিয়ে স্ক্যান করে দেখে নাও। তুমি মোটামুটি এই প্রশ্নটাতে কেমনভাবে পরীক্ষাটা দেবে? খুব ইজিলি দেবে নাকি তোমার কাছে কাজটা টাফ হবে? অর্থাৎ কোশ্চেনটা তোমার জন্য স্ট্যান্ডার্ড নাকি ইজি নাকি টাফ, জাস্ট এইটুকু স্ক্যান করে নাও। যদি দেখো কোশ্চেন খুবই ইজি, সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করো, আবেগ উচ্ছ্বাস আনন্দটাকে কন্ট্রোল করো, ওএমআরে ফোকাস করো। আমার ওএমআরে দাগ দিতে যেন ভুল না হয়। ইজি কোশ্চেন হড়বড় করে উত্তর দিতে গিয়ে ওএমআরে দাগ দিতে ভুল হয়ে যায়। ওএমআর দাগ দিতে যেন ভুল না হয়। প্রথম থেকেই বলছি, ওএমআর ফিল আপ করাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রোল নাম্বার, তোমার কোশ্চেনের সেট ABCD, কোন সেট তুমি পেয়েছো, সেট বা সিরিজ, এবং আরও অন্যান্য ডিটেলস যেগুলো ওএমআরে ফিল আপ করতে হয়, খুব সাবধানে সতর্কভাবে করবে। প্রথমেই পুরোপুরি ঘরটাকে ফিল আপ করে দিও না। একটা পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে মিলিয়ে দেখো ঠিক ঠিক জায়গায় পয়েন্ট দিয়েছো, ঠিক ঠিক বক্সে তুমি পয়েন্ট দিয়েছো কিনা। তারপর তুমি পুরোটাকে ফিল করো। তুমি চাইলে যদি পেন্সিল অ্যালাউ করে, আশা করে অ্যালাউ করবে, একবার পেন্সিলে হালকা করে দাগ মার্ক দিয়ে নাও ওএমআরের ওপর। তারপর তুমি কলম দিয়ে পুরোপুরি ফিল করো। যদি তাহলে যেটা বলছিলাম, যদি কোশ্চেন সহজ হয়ে যায়, সহজ হলে ওএমআরে ফোকাস করার কোথাও ফোকাস করতে হবে না। প্রশ্ন ভালো করে পড়বে, সহজ প্রশ্ন ভালো করে পড়তে হয়। প্রশ্নটা ভালো করে পড়ো, পড়ে সঠিক জায়গায় ওএমআরে দাগ দাও। নেক্সট, যদি দেখো স্ট্যান্ডার্ড কোশ্চেন, তুমি কিছু পারবে কিছু পারবে না, ফাইন। যেগুলো পারবে সেগুলো করে নাও, যেগুলো পারবে না সেগুলো পরে ভাববে। সময় অনেক বাঁচবে, সময় অনেক থাকবে হাতে, খুব তাড়াহুড়ো করবে না। যেটুকু সময় বরাদ্দ প্রতিটা প্রশ্নের জন্য, মোটামুটি তার চেয়ে একটুখানি কম সময়ে তোমার কাজটা করে ফেলতে হবে।
সহজ প্রশ্নগুলো, লাস্টে কঠিন প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে ভেবে ভেবে। তোমার মন যেটা বলবে, তোমার গাট ফিলিং যেটা বলবে, সেই উত্তরটাকে প্রাধান্য দেবে অজানা প্রশ্নের ক্ষেত্রে। আর যদি দেখো কোশ্চেনটা খুবই কঠিন, তাহলে যেটুকু তুমি পারবে, তোমার যেটুকু জানা আছে, সবার আগে ওইটুকু নামাও। যেটুকু জানো, তুমি 60টা প্রশ্নের মধ্যে তুমি যদি 30টা জানো, 20টা জানো, আগে 20টা নামাও। ওই 20টা যেন হাতছাড়া না হয়। ওটা হয়ে যাওয়ার পর তুমি যে সব জায়গাতে তুমি স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং, বেশি পড়েছো, সেই সব এরিয়ার কঠিন প্রশ্নগুলো দেখো। তারপর সেখান থেকে ইন্টেলিজেন্ট গেস করতে শুরু করো, ডিডাক্ট করতে থাকো। কোন অপশনগুলো কিছুতেই হবে না, সেই অপশনগুলো বাদ দিতে থাকো। তারপর মিনিমাইজ করো যে হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা হবে, বা এই দুটো কোনো মতেই হবে না। সেখান থেকে এইভাবে তুমি গেস করতে শুরু করো। দেখবে ধীরে 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 তোমার একটা একটা করে উত্তর বেরোচ্ছে, তুমি নিজেই উত্তর বের করছো। ফাইনালি গিয়ে দেখবে তোমার 20টা 35 হয়ে গেল, বা তোমার 25টা 40 হয়ে গেল। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার সবথেকে ভালো পদ্ধতি হলো জানা প্রশ্নের উত্তর করতে শুরু করে দাও। যদি উত্তর করতে শুরু করে দাও, তাহলে তোমার ভয় কেটে যাবে। শরীরটাকে, মনটাকে অ্যাক্টিভ করে দাও, কাজে লেগে পড়ো। প্রথমে যত তাড়াতাড়ি তুমি শুরু করতে পারবে, একবার স্ক্যান করেই যদি শুরু করে দাও, দেখবে তোমার টেনশনটা তত তাড়াতাড়ি কমে যাচ্ছে। যখনই ভয় করবে, তখনই আমার এই কথাগুলো মনে করবে স্যার বলেছিলেন যে ভয় করলে ক্ষতি হবে, তাই আমি ভয় করব না, আমি ফেস করব। ভয় করব না, ফেস করব। এই মানসিকতাটা তোমাকে কিন্তু রাখতে হবে। মনে রাখবে, এটা বাঘভাল্লুক তো নয়, তোমাকে খেয়ে তো ফেলবে না। তুমি একটুখানি নিজের মনটাকে কন্ট্রোল করলেই ভয়, নার্ভাসনেস, টেনশন এগুলোকে জয় করতে পারবে ইতিবাচক মানসিকতা দিয়ে। পরীক্ষা সামনেই, আর দেরি নেই, কথা বেশি বাড়াবো না। এই কটি কথা মনে রাখবে, দেখবে তুমি যতটা ডিজার্ভ করো তার চেয়ে বেশি নাম্বার নিয়ে পরীক্ষার হল থেকে ফিরে আসবে। তখন এসে এই ভিডিওর নিচে আর একবার কমেন্ট করে যাবে